আকাশে শ্রাবণের মেঘ, বাতাসে বোম-খোলের ধ্বনি। এই সময়টা শুধু ভক্তির নয়, শুধু মহাদেবের। এই পবিত্র শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে শিব ভক্তের এক পা এগোলে তিনি 10 পা এগিয়ে আসেন। আর সেই মধ্য সোমবার অর্থাৎ তৃতীয় সোমবার ধরা হয় জীবনের সমস্ত বাধা কাটিয়ে ওঠার এক অনন্য সুযোগ। এই পবিত্র দিনে যদি নির্দিষ্ট নিয়ম পালন করা যায়, তবে শিব নিজেই আশীর্বাদ করেন আপনার পরিবার, স্বাস্থ্য আর ভবিষ্যৎকে। আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন তৃতীয় সোমবারের সঠিক পালনের বিধান, এমন একটি বিশেষ নিবেদন যা করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে, এবং এক গোপন মন্ত্র যা কেবল এই দিনে জপ করলেই আপনার ফল একেবারেই নিশ্চিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য, প্রতিটি নিয়ম আপনাকে শিবের আরও কাছে নিয়ে যেতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারকে বলা হয় শ্রাবণ সোম। এই দিন শিব ঠাকুরের বিশেষ তিথি। বিশ্বাস করা হয় এই দিনে উপবাস, পূজা আর প্রার্থনা করলে শিব শীঘ্রই সন্তুষ্ট হন। তৃতীয় সোমবারটি বিশেষ কারণ এটি মাঝে পড়ে এবং ব্রহ্ম মুহূর্ত এর মতো করে কাজ করে। এই দিন শিবের আশীর্বাদ যেমন তীব্র, তেমনি ফলও দ্রুত পাওয়া যায়। প্রথমেই আমরা জেনে নেব এই মহা তৃতীয় সোমবার পালনের সময় ও তিথি। 2025 সালে শ্রাবণের তৃতীয় সোমবার পড়েছে 4 আগস্ট। এই দিনে ব্রহ্ম মুহূর্ত ভোর 4টে থেকে 6টার মধ্যে। আপনি উঠে শুদ্ধ হয়ে পূজার প্রস্তুতি নেওয়া শুরু করুন। চান করে বিশুদ্ধ বস্ত্র পরে উত্তর বা পূর্ব দিকে মুখ করে শিব পুজো করতে হবে। যেসব শিব ভক্তরা আপনারা উপবাস রাখতে চান, তারা শুধুমাত্র ফল, জল বা পঞ্চামৃত গ্রহণ করতে পারেন। এবারে আমরা জানব পুজোর সঠিক নিয়ম। এই তৃতীয় সোমবার আপনি কিভাবে পুজো করবেন আর খুব সহজেই মহাদেবকে সন্তুষ্ট করতে পারবেন। তার জন্য আমরা জেনে নিই আজকের এই ভিডিওতে তৃতীয় সোমবারের পুজোর নিয়ম। একটি তামার পাত্রে গঙ্গা জল বা বিশুদ্ধ জল রাখুন। শিবলিঙ্গ বা শিবের ছবির সামনে রাখুন। প্রথমেই ধ্যান করুন, ওং নমঃ শিবায় জপ করতে করতে প্রদীপ জ্বালান। তারপর দুধ, দই, মধু, চিনি ও ঘি মিশিয়ে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরকে স্নান করান। বেলপাতা, ধূত্র ফুল, আকন্দ ফুল, চাল, চন্দন, আতপ চাল নিবেদন করুন। প্রসাদ হিসেবে আপনি ভোগ দিন ফল, ক্ষীর, মিষ্টি বা গুড়। একদমই পুজোর শেষে ঘিয়ের প্রদীপ জ্বালুন এবং আরতি করে প্রার্থনা করুন। এই তৃতীয় সোমবারের বিশেষ নিবেদন হিসেবে আমরা এবারে আলোচনা করব। তৃতীয় সোমবারের বিশেষ আকর্ষণ হলো একটি নির্দিষ্ট নিবেদন। এই দিনে একটি কাঁচা বেল ফল বা নারকোল শিবের সামনে রাখুন। হে মহাদেব, আমার সমস্ত বাধা দূর করুন, সংসারের শান্তি এবং উন্নতি দিন। আর আপনার যা মনস্কামনা আছে সেটাই আপনি প্রার্থনা করুন। তারপর সেই ফলটিকে পরদিন গরিব বা ব্রাহ্মণকে দান করুন। বিশ্বাস করা হয় এটি করলে ঋণ মুক্তি, রোগ মুক্তি ও সন্তানের উন্নতি ঘটে। এবারে আমরা জেনে নেব এই তৃতীয় সোমবারে যেগুলো আপনি একেবারেই করবেন না, অর্থাৎ বর্জন করবেন। এই দিনে বিশেষ কিছু সতর্কবার্তা আছে।
সেগুলোর বিষয়ে আপনি সতর্ক থাকুন। যেমন মাছ, মাংস, ডিম, মাদক জাতীয় দ্রব্য, পেঁয়াজ, রসুন এগুলো একেবারেই খাবেন না। রাগ, দুঃখ, অন্যকে কষ্ট দেওয়া এবং কটু ভাষা বলা এগুলো কিন্তু একেবারেই এড়িয়ে চলবেন। এই দিন ভগবানের নাম জপ, পাঠ, ভগবানের নাম স্মরণের দিকে মন দিন। মহাদেবকে সাদা ফুল, দুধ ও বেলপাতা নিবেদন করুন। সম্ভব হলে দিনভর ওম নমঃ শিবায় মনে মনে জপ করতে পারেন। এবারে আমরা জানব শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে উপবাস কেন এত বিশেষ এবং জেনে নেব শিবপুরাণের কাহিনী। শ্রাবণ মাসে সোমবারে উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। তৃতীয় সোমবারের উপবাস আরও বিশেষ হয়ে ওঠে কারণ এর সাথে শিবপুরাণের সরাসরি সম্পর্ক রয়েছে। এর পেছনের গল্পটি কি তা এখনই আমরা জানব এই ভিডিওর মাধ্যমে। কথিত আছে যে শ্রাবণ মাসে যে ব্যক্তি সত্যিকারের অর্থে ভগবান শিবকে স্মরণ করে তার ইচ্ছা প্রকাশ করেন তার ইচ্ছা অবশ্যই পূর্ণ হয়। একই সাথে অনেকেই শ্রাবণ মাসে সোমবার উপবাস করেন এবং ভগবান শিবকে সন্তুষ্ট করেন। এবারে আমরা জানিয়ে রাখব বেদ ও পুরাণে তৃতীয় সোমবার উপবাসকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে। শিব পুরাণে এর উল্লেখ রয়েছে। আসলে মা পার্বতী শিবকে পাওয়ার জন্য অনেক তপস্যা করেন। তার ইচ্ছে অনুসারে পরে তার শিবের সাথে বিবাহ হয়েছিল। এর পেছনে সোমবারের উপবাসের একটি বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। মা পার্বতীর সবচেয়ে বড় বর পেয়েছিলেন এই শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে। মা পার্বতী বিশেষভাবে পুজো করেছিলেন এবং উপবাস করেছিলেন এই সময়। শিব তার তপস্যা দেখে খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং তাকে স্ত্রী হিসেবে গ্রহণও করেছিলেন। এই কারণে শ্রাবণের তৃতীয় সোমবার প্রতিটি অর্থেই বিশেষ। বিশ্বাস করা হয় যে বিবাহিত মহিলারা যদি এই বিশেষ দিনে উপবাস করেন তাহলে তারা অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ পান। অন্যদিকে অবিবাহিত মেয়েরা তাদের কাঙ্ক্ষিত বর পান। এই মহা শ্রাবণ মাসে তৃতীয় সোমবারের উপবাসে অনেক যোগ তৈরি হয়। আপনাদের জানিয়ে রাখি যে শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে উপবাস সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে যে এই দিনে ভগবান শিবের কাছে যা কিছু চাওয়া হয় তা তাৎক্ষণিকভাবে প্রাপ্ত হয়। এই দিনে শনি এবং বুধের পাশাপাশি চন্দ্রেরও ইতিবাচক প্রভাব রয়েছে, যার কারণে অনেকেই ধারণা যোগ তৈরি হয় এই দিনে উপবাস করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় এবং সমস্ত বাধা একে অপর থেকে দূরে সরে যায়। একই সাথে ঘরে সুখ এবং শান্তিও বজায় থাকে। তৃতীয় শ্রাবণ সোমবারে পুজো করুন। শ্রাবণের তৃতীয় সোমবার প্রতিটি অর্থেই বিশেষ পরিস্থিতিতে অবিবাহিত মেয়েদের এই উপবাস রাখা উচিত। এই দিনে ওং নমঃ শিবায় জপ করা উচিত সত্যিকারের হৃদয় দিয়ে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিন। আর খুব যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে আপনি পরবর্তী আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানটা সবার আগে দেখতে পান। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় শ্রাবণ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।